शरे गोपिता धर्म पितो हि परमं तपो पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्व देवताय नमः। ईश्वर ये तुम्हारी कौन लीला खेला ईश्वर, ये तुम्हारी कौन लीला खेला बोलते पारो। জানিতে এত আনন্দ থাকা সত্ত্বেও কেন এত দুঃখ, কেন এত যন্ত্রণা বলতে পারো। প্রকৃতি তার অমোঘ নিয়মে রিমঝিম টাপুর টুপুর বর্ষণে তুষার শুভ্র গগনে নববর্ষায় পূর্ণ সজ্জিতা দিঘি সরোবরে কমজ কল্যাণের আগমনে জুই কেতুকি জুথিকার সুবাস দানে এই উজানি নগরের মৃত্তিকা মাতৃ সমান। এই মাতৃ সমান উজানি নগর থেকে বেছে নিয়েছিলাম আজকের দিন। এই দিনেই শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে ও করুণাময় ঈশ্বরের কৃপায় উজানিতে বেজে উঠল সানাইয়ের সুর, উচ্চারিত হলো পবিত্র বেদ মন্ত্র যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। এরই সাথে সাথে বেহুলা লক্ষ্মীধরের শুভ পরিণয় সমাপ্ত হয়েছে। বেহুলা বিহরে হয়তো তার সমস্ত সখীরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে টুকরে টুকরে কাঁদছে, কিন্তু আমি যে কন্যা দায়গ্রস্ত পিতা, যে ছোট্ট মা বেহুলাকে আমি ছোট থেকে আঙুল ধরে হাঁটতে শিখেছি, মাটিতে হোঁচট খেয়ে পড়ে গেলে তাকে আদর করে বুকে টেনে নিতাম, সেই ছোট্ট মা বেহুলাকে আমি কেমন করে বিদায় করব বলে দাও ঈশ্বর, কেমন করে বিদায় দেব। নির্মম নিয়তির কঠিন পরিহাসে দেখতে দেখতে পূর্ব দিকে সূর্য উদয় হলে আমার বৈবাহিক মশাই এসে বলবে, বিদায় দে। যে বেহুলাকে আমি এক মুহূর্ত না দেখতে পেলে আমি অস্থির হয়ে যাই, বলে দাও ঈশ্বর, কেমন করে আমার মা বিপুকে বিদায় দেব। বৈবাহিক মশাই, নমস্কার বৈবাহিক মশাই। নমস্কার বৈবাহিক মশাই। নমস্কার বৈবাহিক মশাই। বৈবাহিক মশাই, আমি বিবাহ সম্পন্ন করে আমি আপনার সারা উজানি ঘুরে ঘুরে দেখছিলাম। সারা উজানির অগণিত প্রজাবৃন্দ এই নিশীতে যেন গভীর নিদ্রায় আচ্ছন্ন রয়েছে। তা সত্য বৈবাহিক মশাই, কিন্তু আমি উজানির রাজপ্রাসাদে দেখলাম এক কন্যাদায় পিতা তার মস্তককে ভার করে অবিরত তার নয়নের বাড়ি ধারা যেন বইয়ে দিয়ে নিজের বক্ষখানাকে রিক্ত করে যাচ্ছে বৈবাহিক মশাই। তা সত্য বৈবাহিক মশাই, আমি বড় চিন্তায় চিন্তিত বৈবাহিক মশাই। আমার সেই ছোট্ট মা বেহুলা যদি চলে যায় সেই চম্পলায়, কে আমাকে আদর করে দুধ মাখা ভাত খাইয়ে দেবে? তাই তো আমি বড় চিন্তায় চিন্তিত বৈবাহিক মশাই। এ যে কঠিন সত্য, এ যে প্রকৃতির নিয়ম, এই নিয়মকে কেউ লঙ্ঘন করতে পারে না বৈবাহিক মশাই। যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই কন্যা সন্তানকে দুধ ভাত খাইয়ে ছোট্ট থেকে লালন পালন করে এই একদিন অন্যের হাতে তুলে দিতে হয় বৈবাহিক মশাই। জানি বৈবাহিক মশাই, সেও জানি
নারী জাতি হলো জোয়ারের পানি, নদীতে যেমন জোয়ার ওঠে এক কূলে ভেঙে যায়, সৃষ্টি হয় এক কূলে। তাই ছোট্ট মা বেহুলার যে কৈশোর জীবন কেটেছে আমার গৃহে, যৌবন কাল কাটবে শ্বশুরালয়ে, জানি বৈবাহিক মশাই, তবু যে বড় কষ্ট হয়। তবে বৈবাহিক মশাই, আর কেন নয়নে জল? মুছে ফেলো সেই জল। আমি সেই কঠিন সত্যের সংবাদ জানাতে এসেছি আপনাকে বৈবাহিক মশাই। আর বিলম্ব নয়, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমার পুত্র এবং বধূমাতাকে বিদায়ের ব্যবস্থা। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, এখনো নিশি পোহাতে অনেকক্ষণ বাকি রয়েছে। নিশি পোহালে আমার মা বেহুলাকে সুন্দর করে নবসাদ সজ্জিত করে দিয়ে তুলে দেব আমি স্বর্গ চতুর্দলায়। আপনি বিশ্রাম করুন বৈবাহিক মশাই। বৈবাহিক মশাই, আপনার এই সত্যকে আমি রক্ষা করতে পারলাম না, আপনার কথাকে আমি রাখতে পারলাম না বৈবাহিক মশাই। কেন বৈবাহিক? কেননা আমি আমার সেই মহারানীকে কথা দিয়ে এসেছি, বিবাহ সম্পন্ন হলে আমি আমার পুত্র এবং বধূমাতাকে সেই রাজ্যে ফিরে আসব। তাই যদি হয় বৈবাহিক মশাই, তবে আপনি বিশ্রাম করুন। এই মুহূর্তে আমার সহধর্মিণী মেনকাকে ডেকে আমি বিদায়ের ব্যবস্থা করছি। আপনি বিশ্রাম করুন বৈবাহিক মশাই। বেশ বৈবাহিক মশাই, তাই হবে। আমি বিশ্রামাগারে যাচ্ছি। তবে বৈবাহিক মশাই, বিশেষ বিলম্ব যেন না হয়। কেন? এ হচ্ছে আমার পুত্রের জন্য কালী রাত্রি। মেনকা, ও মেনকা, কোথায় গেলি গো? এসো তরা করি। আসি গো। অগস্বামী, অসময়ে তুমি মেনকা মেনকা বলো গো, শিরচরণে প্রণাম হয় স্বামী গো। হক মেনকা, বলো পৃথিবীর সমস্ত করুণা ধারা তোমার মস্তকে বর্ষণ করুক। স্বামী গো। বলো। এ কি দেখি গো, তোমার এই নয়নে যেন অসুরি ধারা বহে যায়, কেন গো বলো না? সেই কথা তুমি জানতে চেয়ে না মেনকা? এ কি বলো গো, জানো মেনকা, বলো। এই ওই অর্ধ নিশিতে আমার বৈবাহিক মশাই কি বলে গেল জানো? কি বলেছো বলো না একবার। এই অর্ধ নিশিতে বলে গেল, ওগো বৈবাহিক মশাই, এ, তোমার কন্যা এবং আমার সন্তানকে বিদায় করে নিয়ে যাব চম্পলা। না! কি শোনালে স্বামী তুমি, কি শোনালে? এই তো কতক্ষণ অধিক, এই তো আমি মা বেহুলার বিয়ে দিলাম। দেখো না গো, এখন তো সেই রাত, এখন তো সেই প্রভাত হয়নি, আমরা কেমন করে মা বেহুলাকে বিদায় দেব গো? তুমি একেবারে যদি বিবাহ মশাইকে বলতে, আহা গো বিহার মশাই, প্রভাত হলে আমরা নিজের মা বেহুলাকে বিদায় করে দেবো, কিন্তু পারি না গো। মেনকা, ও মেনকা, বলো না। বৈবাহিক মশাইকে বারবার করে বুঝিয়ে বললাম নিশি পোহালেই বিদায় করে দেবে, কিন্তু বৈবাহিক মশাই কি বললো জানো? কি বললো গো? বলছে আজ রাত্রি হচ্ছে আমার কাল রাত্রি। ইয়ে কি? আমি হচ্ছে নাগ বৈরী, নাগের সঙ্গে আমার ভীষণ বিবাদ। যদি নিয়ে যায় আমার সন্তান এবং বধূমাতাকে, ইয়ে গো। পরম ক্ষতি হয়ে যাবে। তুমি কি চাও তুমি কি চাও মেনকা? না গো, আমি আমার চাই না। যাবতার কি তুমি ক্ষতি চাও? ইয়ে কি বললো গো? আমি তো চাই না যে কোনো আমার বেহুলার দুর্ঘটনা ঘটে যাক, কিন্তু আমি যে পারি না, আমি পারি না গো স্বামী। মেনকা, ও মেনকা, বলো না। কেঁদে কোনো লাভ নেই মেনকা।
যাও আমার মা বেহুলাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আগো জানো গো, বলো। আহা, আমি যে কথা বলবো তুমি শ্রবণ করে শুনবে তো? বলো মেনকা। হই আমি কেমন করে দেব বিদায় গো, হই আমি আমার বেহুলা মেনকা পালো না, কেঁদো না মেনকা, কেঁদো না। ওই আমি কেমন করে দেব বিদায় গো, বলো না আমার একবার তুমি বলো না। দশ মাস 10 দিন রাখিলাম উদরে, কত কষ্ট কোহরে স্বামী বড় করলাম তারে। কেঁদো না মেনকা, কেঁদে যে লাভ নেই রে মেনকা। আমি কেমন করে দেব বিদায় গো, বলো না আমার। আরে দুঃখ নিয়ে জ্বালা ধরে কোহরি পোষণ তোলা, ও জানিব ত্যাগ করে কেমনি করবো বিদায়। ওই আমি কেমন করে দেব বিদায় গো, বলো না আমার। আগো জানো গো, বলো মেনকা। যখন বলেছ আমি যে তোমার সহধর্মী, আমি যে তোমার এই কথা যদি পালন না করি গো, তুমি সত্যই বলেছ, সত্যি স্বামী। নারী কুলে জন্ম নিলে একদিন শ্বশুরালয়ে যেতে হয়। একদিন আমি এসেছিলাম নিজের মা বাবাকে পরিত্যাগ করি তোমারই ঘরে গো, তোমারই ঘরে। তবে দেরি কেন মেনকা? যাও মেনকা, আমার মা বিপুকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে। বেশ, কোথায় গো? আগো আমার বৌমা, তোমরা সুন্দরী করে আমার এই বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো গো। বাবা, তব চরণে প্রণাম। মা, মা, আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও মা আমার। বাবা গো, বলো মা। তুমি এমন করে নয়নে দিয়ে অশ্রু ঝরনা কেন ঝরে পড়ে গো? মারে, বলো না বাবা। তোকে তোকে আমি একটি কথা বলবো রে মা। বাবা, সেই কথা যদি তুই বুঝে নিতে পারিস তবেই বুঝবে তোর পিতার নয়ন দিয়ে কেন অশ্রু বয়। শুনো মা, মা তুই কোনোদিন দুর্গাপুজো দেখেছিস রে মা? দেখেছি বাবা। দেখ তো মা, যখন দুর্গাপুজো আসে সেই সময় নেমে আসে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী,
নবমী তারপর দশমী, তাই না মা? বাবা যখন দশমী নেমে আসে রে মা, দশমীর শেষ প্রান্তে যে দেবী প্রতিমাকে মাতৃত্বর আসনে বসানো হয়েছিল, সেই দেবী প্রতিমাকে দুরন্ত সাগরের জলে বিসর্জন করা হয়, তাই না মা? বিসর্জন করা হয় না মা? বাবা শোনো মা, যে দেবী প্রতিমাকে যে বিসর্জন করা হলো, তারপর কে নীরবে বসে কাঁদে জানিস মা? যে কল্পনার রং মনের তুলি দিয়ে দেবী প্রতিমাকে নির্মাণ করেছিল, সেই মৃৎশিল্পী ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঢুকরে ঢুকরে কাঁদে। তাই তো তুমি যে উজানের দুর্গারে মা, তাই যে তোর আজ বিসর্জনের পালা রে মা। হতে পারে না, এ কখনো হতে পারে না। বেহুলা এ কি বলিস রে মা, এ কি বলিস রে? আমি যাবো না মা, আমি তোকে যেতে দেবো না। ওই পাগল মেয়ে, তুই আর কাঁদিস না রে, আর তুই কাঁদিস না, তোকে কোথাও যেতে দেবো না। আমি তোকে কথা দিয়েছিলাম, ওরে বেহুলা, যতদিন তুই ছোট থেকে বড় হবি না, নিজের ঘরে রাখবো। আর কাঁদিস না পাগল মেয়ে, আর কাঁদিস না লক্ষ্মী মেয়ে। এক এক করে আমার 6টি দাদা আছে বলে তুমি তাদেরকে রাখবে না মা। আর আমি তোমার ছোট্ট বেহুলা মেয়ে বলে আমার তোমার যাই। কি বলিস না মা, কি বলিস না? তাই তো কথাই কি বলেছে জানো মা? কি বলেছে মা? মেয়েদের কোনো বাড়ি নেই গো মাঠে, তোমরা আমার পিতা মাতা, তাও আমাকে রাখতে। তুই অত বড় প্রশ্ন তুললি, তুই অত বড় প্রশ্ন তুললি রে। না মা, আমি তোকে কোনোদিন যেতে দেব না, আমি তোকে কোনোদিন যেতে দেব না রে। হায়রে নিষ্ঠুর বিধাতা, হায়রে নিষ্ঠুর বিধাতা, এমনই হতভাগী এক নারী যে মায়ের অঞ্চলের তলায় আর থাকতে পারবো না। কি বলিস মা? চলে যেতে হবে পরের ঘরে পর হয়ে। জানো মা, জানো বল মা গো কেমন করে যাব আমি। বেহুলা, কি বলিস রে? ওই না স্বামীর ঘরে মা, না বাবা কেমন করে যাব আমি ওই না স্বামীর ঘরে, কেমন করে যাব আমি ওই না স্বামীর ঘরে। মাসিরা, একেবারে আমার বেহুলাকে তোমরা বুঝাও না গো। 10 মাস 10 দিন ধরে কেমন করে যা
তোকে যেতে দেবো না রে আমার দুলালে, আমি তোকে যেতে দেবো না, তোকে যেতে দেবো না। ছোট থেকে করলে বড়, বাবা মা, আজ ছোট্ট তোমার বেহুলা, এই ছোট্ট মেয়ে কি সুন্দর করে বড় হয়েছে তাই দাদা। বাবা কেমন করে যাব আমি কইয়া স্বামীর ঘরে, কেমন করে যাব মাগো আমি বাড়ির ঘরে। মারে নারীগুলো জন্ম নিলে একদিন শ্বশুরালয়ে যেতে হয় মা। আশীর্বাদ করো মাগো, কি বলিস রে? আশীর্বাদ করো মাগো, মা কি বলবো, আজ প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো গো। দেব দেব রে, তোকে আশীর্বাদ দেব মা, দেব মা গো। কেমন করে যাব আমি কইনা স্বামীর ঘরে। মারে জানিস মা, জানিস মা, আপনকে পর করতে হয়, পরকে আপন করতে হয়। তুই মা রাখার জিনিস নয়, তুই মা রাখার জিনিস নয়। নারীগুলো জন্ম নিল মা। মারে বলো না বাবা। আজ তুই শ্বশুরালয়ে জামা, আবার সকালে তোমার দুটি দাদাকে গিয়ে বলবো যা তোর বোনকে ফিরিয়ে নিয়ে আয়, তোকে আবার কল্লপ্রাতে ফিরিয়ে নিয়ে আসবে। বাবা এই তো হলো বাবা মায়ের নিয়ম গো। মেয়েকে লালন পালন করে বড় করে ঠিকই, কিন্তু বিয়ের পরে সে মেয়ের উপরে কোনো অধিকার থাকে না। তোমরা আমাকে এই অকালে বিসর্জন করে দিলে বাবা। কেন রে মা, অবুঝ কন্যাটা আবার যে বুঝতে পারে না। মা, অকালে বিসর্জন করে কাঁদিস না মা। তুই যদি এমন করে কাঁদিস তা আমরা যে ধৈর্য হারা হয়ে যাবো রে বাবা। মা। আজ আমার নয়ন দিয়ে আর জল বেরোয় না গো, কারণ জানো কেন কেন মা? মা, আজ আমার অন্তর এখানে যেন তোমাদের কাছে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কি বলিস রে? হৃদয় খানিকে পাষাণে করেছে। কি বলে? তোমরা কখনো আমার আপন হতে পারো না। এই মা, এইসব কথা বলতে দেয়নি মা। মা বলো, তবে যখনই তোমরা আমাকে পরে করে দেবে, আরে বিলম্ব কেন? বলে দাও আমায় নারী শিক্ষার কথা। সত্যি বলিস? বলে দাও না বালিকা মেয়ে আমার, তুই তো আমার সেই গিরিতে কোনোদিন কাম কর্ম করিস নি রে, করিস নি।
তাই শোন মা, আমি এক এক করে তোকে নারী শিক্ষা দেবো, তুমি কর্ণপাত করে শুনবে মা। তাহলে শ্রবণ কর মা। ও বলি ওরে বালি রে, বলি জামা তুই বানিয়া ডকুলে বলি আরে সকাল বেলায় ঝাড়ু ঝাঁটা মারি, সন্ধ্যা বেলায় বাতি, বলি তাহার গৃহে প্রবেশ করে মারে লক্ষ্মী সরস্বতী, বলি বলি শ্বশুর সাহা ছড়ি মারি তোর গুরুজন, সকালে উঠে আমারে জানাবে প্রণাম, বলি বলি শাশুড়ি নদীর কথা মা অঞ্চলে বান্ধিও, তোলা সমাজের গলে মাসিয়া পেলিও, বলি আরে সন্ধ্যা কালে যে বানারি কাটে কলার পাবা, তাহার গিরিহে লক্ষ্মী মাতা না থাকে করার, বলি এদিক থেকে ওদিক বেলা যাই মারি বইয়া, শ্রীমন্তী সিঁদুর মা তুই করবি না বড়দান, বলি বলি সন্ধ্যা কালী যে বানারি পরে সিঁদুর, তার স্বামীর হয় মা বাজে কিছু দিন, বলি তোর মা যা যা বলছে তুই শ্রবণ কর মা। বলি আরে বালি রে, বলি জামা তুই বানিয়া বকুলে, বলি বলি রে জানি মা তুই বানিয়া বকুলে। বাহ, আজ কি সুন্দর করে তুমি আমাকে গৃহকর্ম বলে দিয়েছো মা। কিন্তু জানো মা, বলবে সব মেয়েরা শ্বশুরালয় গেলে যেন গন্ধন করে, আমার নয়নে দিয়ে আর জল আসে না মা, সেটা মারে জানিস মা, জানিস আজকে আমি জানি, আজকে আমি আর ইউ জানি নগরে পড়িতে এক করি তুই যাবি চম্পননগরী শ্বশুরি ঘরে মা। হ্যাঁ রে, তবে আজ আমার এই সুন্দর সুন্দর সখীদের ছেড়ে আজ আমাকে চলে যেতে হবে সেই চম্পানি নাগারে। আর আমি কাঁদবো না, দেখো আমি আর কাঁদবো না মা, কাঁদবো মা। না রে। বারবার কেন মিথ্যে কথা বলছিস মা? কাঁদবো না, তবুও তো নয়ন দিয়ে নয়নে বাড়ি বেরোচ্ছে রে মা। জানো গো বাবা, জানো আজ আমার নয়ন দিয়ে নয়ন বাড়ি বেরাই না, তবে আমাকে তোমার জামতার হস্তে সুন্দরী করে সঁপে দাও বাবা জামা,
তাই হাম করবো মা, তাই করবো। তবে চল